আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন কিভাবে করে ওইটা তো দেখবো, প্লাস হচ্ছে কিভাবে সেটা পিকপেস্টের জন্য করা হবে, পিকপেস্টে কিভাবে সেটা আপলোড করা হবে। ব্যানার ডিজাইন বলতে ফেসবুক কভার ডিজাইনও হতে পারে। হ্যাঁ, সেগুলো আমরা দেখবো। জনি ভাই কারেন্ট আসলে প্রেজেন্ট করেন। রাজু ভাই চঞ্চল ভাইকে একটু নক করেন না। আপনার পিকপেস্টের কি অবস্থা? আজকে 29তম ক্লাস। জনি ভাই কই? আজকে কততম ক্লাস জানেন? থ্যাংক ইউ। 12 তারিখ। অনেক বাকি আছে। আপনি একটু জারিফ হাসানকে নক করেন না, জাস্ট মিস কল দেন। আমাদের রানিং লিস্টের মধ্যে বিকালের বেচের নাম হচ্ছে শারমিন আপু। উনি ফাইবারও ভালো ইনকাম করতেছে এখান থেকে শিকার পর। গতকালকেও অর্ডার পাইছে, কাজ কমপ্লিট করছে, এর আগেও পাইছে। রাজু ভাই বা নুসরাত আহমেদ, আপনারা যে কেউ একজন পারবেন স্ক্রিন প্রেজেন্ট করে সোশ্যাল মিডিয়ায় একটা ব্যানার ডিজাইন করতে হবে, সেটা হচ্ছে পিকপেস্টে আপলোড করতে হবে। ও আচ্ছা, নুসরাত আহমেদ তো পিকপেস্ট তো 30 দিন পর। 30 দিন পর। রাজু আহমেদ আপনি? না, সোশ্যাল মিডিয়ায় ব্যানার ডিজাইন করতে হবে, আমি সব দেখাই দিব। ইয়াতে করতে হবে, ইলাস্ট্রেটর করতে হবে। পারবেন না? তাহলে স্ক্রিন শেয়ার করেন। জনি ভাই তো এখান উনি রেসপন্স করতে পারছে না ভালো করে। উনি তো কথা বলছিল, সব তো ঠিক আছিল, বুঝতেছি না। সবার ভিডিও অফ থাকলে আসলে বোঝা যায় না। আমার আচ্ছা তো, কেন? না না না, আমাদের দিয়ে না না, আমার আমি যদি করি এটা পিক বেস্ট আপলোড করব। হ্যাঁ, তা আমি তো পিক বেস্ট এখন আমার অ্যাকাউন্টে আপনাদেরকে দেখাই নাই, ওই জন্য বুঝতে পারছেন। ফ্রিল্যান্সারও তো এখন কাজ করি না, সো ফ্রিল্যান্সার সেজন্য দেখাই। গত 2 দিন ফ্রিল্যান্সার কন্টেস্ট নিয়ে কাজ করছিলাম না, আজকে 2 দিন চলবে পিক বেস্ট নিয়ে কাজ করা। হ্যাঁ, ওইটা আসলে ওই- কি বলবো, ওইটা সরাসরি ফ্রিবিক থেকে কপি করে মকআপটা সহ কপি করে ওইখানে ওইখানে আপলোড দিয়ে দিছে। তারপর ওই ক্লায়েন্ট, ওর একটা সমস্যা আছে, ও বলছিল মিনিমালিস্ট ডিজাইন চাই, কিন্তু ও নিচে একটা গোল্ডেন, হ্যাঁ গোল্ডেন অ্যাবস্ট্রাক্ট বিজনেস কার্ড ডিজাইন, মডার্ন একটা বিজনেস কার্ড ডিজাইন নিছে। তো আমরা তো সবাই রিপোর্ট করলাম, 6 নম্বর বেস থেকেও রিপোর্ট করলো, এখন যারা অন্যরা আছে তারাও রিপোর্ট করছে মেবি। তারপর ক্লায়েন্ট নিজে বলতেছে, মানে ও আমাকে বলছে এটা সে কপি করে আসছে, আমি ওর সাথে এগ্রি হয়েছি, সো আমার জন্য যথেষ্ট। বুঝতে পারছেন? ওই ক্লায়েন্ট আমার এখানে মেসেজ দিছে, আমি আর কি বলবো।
এখানে আসলে ফ্রিল্যান্সার ডট কমটা আসলে বাঙালিরা বা এশিয়া কান্ট্রি তো, আমি তো এখানে দেখি সব বাঙালি, ওরা বেশিরভাগই নষ্ট করে ফেলছে। এখন বিদেশিরা যারা আছে তারা এই সুযোগে আমাদেরকে শোষণ করতেছে। মানে কিভাবে, মানে যারা অরিজিনাল গ্রাফিক ডিজাইনার তারা এখানে মূল্য পাচ্ছে না। তারপর হচ্ছে যারা ফেক গ্রাফিক ডিজাইনার ওরা কিন্তু ঠিকই মূল্য পাচ্ছে, কপি পেস্ট করে আবার ওইটা বলে দিচ্ছে। সো অস্ট্রেলিয়ান ডলার $30 হোক $20 হোক তাদের জন্য কোনো ম্যাটার না। তারা একজন ভিক্ষুককেও কিন্তু $10 $5 করে দিয়ে দেয়। সো আমরা যে এত অল্প দামে কাজ করি, সো আমাদের মূল্য ওইখানে। আমি যদি 1000 ইউনিক ডিজাইনও করি, আরেকজন যদি কপি ডিজাইন করেও দেয়, তাহলে বলবো যে সমস্যা কি, আমি তো অল্প টাকায় কাজ করতেছি। কিন্তু আমরা চিন্তা করতেছি আমরা তো ইউনিক করছে, এখানে আরো অনেকে ইউনিক করছে, কষ্ট করে কাজ করছে। এটা হচ্ছে কথা। কিন্তু ফ্রিল্যান্সার ডট কম নতুনদের শেখার জন্য রাইট। কারণ হচ্ছে ফ্রিল্যান্সার ডট কমে কপি ডিজাইন করে, কত কিছু ডিজাইন করে, কিন্তু ফ্রিল্যান্সার ডট কমের যারা ইয়ে আছে আর কি, কোয়ালিটি চেকার আছে, তারা কেউ কিছু করে না, তারা অ্যাকাউন্ট ব্যান করে না। বাট আপনি ফাইবার বা 99design.com বা অন্য কোথাও যান, আপনি কপি করছেন, আপনার আপনার কপি ডিজাইনে কেউ রিপোর্ট করবে না, ওই কোম্পানি থেকে আপনাকে ব্লক করে দিবে সরাসরি। বুঝতে পারছেন? ওই জন্য আপনাদেরকে ফ্রিল্যান্সার ডট কম শিখেছি, যেন আপনারা কন্টেস্ট করতে করতে মানে আপনাদের ডিজাইন কোয়ালিটি ইমপ্রুভ হয়, তারপর হচ্ছে আপনারা বিট করতে পারবেন। ও আজকে তো আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কি, আজকে আপনাদের পিক বেস্টের ডিজাইন দেখানোর পর আপনাদেরকে ফুটফোলিও অ্যাকাউন্ট কিভাবে করে, ফুটফোলিও অ্যাকাউন্টে কি ফরম্যাটে আপনারা মানে ডিজাইনগুলো আপলোড করবেন সেটা আমাকে মনে করাই দিন। তারপর হচ্ছে ফ্রিল্যান্সার ডট কমেও কিন্তু ফুটফোলিও আছে, ওইটা কিভাবে সেট আপ করবেন, ওইটার প্রোফাইল কিভাবে সেট আপ করবেন ওইটা দেখাবো। এই তিনটা জিনিস দয়া করে আমাকে মনে করে দিন তো, আমি বারবার ভুলে যাই। আমার মোবাইলে চার্জ কম, সেজন্য ভিডিও অফ করে রাখছি আমি। কে ভাই, কাকে কোবাচ্ছেন সবুজ মিয়া? স্ক্রিন শেয়ার করেন রাজু ভাই, স্ক্রিন শেয়ার করেন। কম নিয়েন না। আপনি আপনাদেরকে দেখাইছি না, ছবি নিয়ে, ছবি থেকে ইলাস্ট্রেশন করা, সানেস প্লাস থেকে নিয়ে এরকম করে করবেন। ওকে ঠিক আছে, আপনি আপলোডের আইকনে ক্লিক করেন। সবাই কি দেখতে পাচ্ছেন? সবাইকে ওনার স্ক্রিন দেখতে পাচ্ছেন? কি রে ভাই জনি ভাই, আপনি তো কথা বলতে পারছেন। আপনি করলে জিনিসটা আপনার জন্য মানে একটু তাড়াতাড়ি হতো আর কি, কারণ আপনি তো এগুলো অনেকবার করছিলেন সেই জন্য। আপনি তো স্ক্রিন শেয়ার করতেছেন না জনি ভাই, আপনি তো কথা বলছেন, ঠিক আছে সব কিছু। হ্যাঁ, আচ্ছা করেন না। ওইটা হচ্ছে কি জানেন, আপনি যদি করেন জিনিসটা আর্লি হয়ে যাবে, প্লাস হচ্ছে আমরা অন্য কাজ শুরু করতে পারবো। আচ্ছা ঠিক আছে। উনি যেভাবে করে আপনারা ওইভাবে করে টেমপ্লেট রেডি করবেন, আপনারা আপনাদের মতো করবেন। সবাইকে একজন একজন করে দেখাতে গেলে অনেক লেট হয়ে যাবে। উনি যখন শুরু করবে আপনারা তখন ওই রকম করে শুরু করে দিবেন। জনি ভাই জাস্ট স্ক্রিন শেয়ার করেন, কোনো সমস্যা, স্ক্রিন শেয়ার করলে হবে। আপনাকে অডিওতে কথা বলার দরকার নেই, স্ক্রিন শেয়ার করলে বুঝতে পারবো। জি, আগে পিক বেসটা চলে যান, মকআপটা ডাউনলোড করতে হবে। আপনি এটা কি কোন ডিজাইন দিয়েছেন? মেডিকেল ফ্লাইয়ার ডিজাইন? তো আপনি তো পারবেন তাহলে। তাহলে যান, কোথায় কোথায় যেতে হবে দেখি, দেখান। আমরা আজকে কি ডিজাইন দিব? পোস্টার ডিজাইন। আপলোডের এখানে ক্লিক করেন।
ওই মকআপের ওইখানে ক্লিক করেন, স্টেপ 1 উপরে। সবাই দেখেন, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় ব্যানার ডিজাইন আপলোড করব, তাহলে আমাকে আদার্সে যেতে হবে, একদম আদার্স। সবাই এরকম যার যার পিকপেস্ট অ্যাকাউন্টে ঢুকে এখান থেকে মকআপটা ডাউনলোড করে নিন, তারপর ডাউনলোড মকআপে ক্লিক করবেন। একটা পেজ আসবে, এখানে দেখেন সবাই, এখানে লেখা আছে, উপরে যান, একদম উপরে যান। প্রথমে লেখা আছে ইনস্টাগ্রাম স্টোরি। ইনস্টাগ্রাম স্টোরির সাইজ হচ্ছে 1080 1920। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন এটা? আপনারাও ঢুকে ঢুকে যান। তারপর ফেসবুক পোস্ট, এটা হচ্ছে সাইজ হচ্ছে 900 ফেসবুক পোস্টের এখানে আপনি যদি ইনস্টাগ্রাম পোস্ট দেন, টুইটার পোস্ট করেন, ওইটার সাইজও কিন্তু সেম 900। ঠিক আছে। তারপরে হচ্ছে ফেসবুক কাভার। ফেসবুক কাভার কত দিছে আমি বুঝতেছি না স্পষ্ট। কত যে ফেসবুক কাভার? 900 কত এটা? হ্যাঁ, 950 425। এখন এখান থেকে আপনি কি করবেন, এখন সিলেক্ট করেন, ইনস্টাগ্রাম স্টোরি করবেন নাকি ফেসবুক পোস্ট করবেন নাকি ফেসবুক কাভার করবেন? কোনটা করবেন জনি ভাই? আপনি মাউস দিয়ে দেখেন কোনটা করবেন। হ্যাঁ, এখন করতে হবে। আপনার যদি থাকে একটু মডিফাই করে আপনি ডিজাইনটা আপলোড করে দেন। না, কোনটা করলে আপনার জন্য ইজি, মানে দ্রুত করে ফেলতে পারবেন, যেমন ওই দিন ফেসবুক কাভার করছেন খুব দ্রুত হয়ে গেছে এরকম। আমি হেল্প করব তো, আমি হেল্প করার জন্যই তো আপনাকে বলছি ওপেন করার জন্য। আপনি তো অলরেডি ফ্লায়ার আপলোড করে ফেলছেন, তাহলে তো আপনি জানেন। টোকেন ফাইল টাইল নেন, ওই ওই সাইজে নেন। আপনি কি করবেন, ফেসবুক কভার করবেন নাকি স্টোরি করবেন নাকি পোস্ট ডিজাইন? কোনটা কোনটা ইজি হয় আপনার জন্য? ফেসবুক পোস্ট করবেন যে? ওকে, করেন। ডাউনলোডে দেন, এখানে ক্লিক করে আপনারা মকআপটা ডাউনলোড করবেন। মকআপটা ডাউনলোড, এই মানে হচ্ছে কি, এটা হচ্ছে ওখানকার জেপিজি ইমেজটা সেট করার জন্য। এটা কোনো সাইজ না, এটা হচ্ছে ওদের ওইখানের জেপিজি ইমেজ, যেটা প্রিভিউ ইমেজ চাই ওইটা দেওয়ার জন্য। হ্যাঁ, এগুলো ইউজ করতে হবে। এটা ফটোশপে এখন ওপেন করিয়েন না, আগে আপনি ডাউনলোড করে রাখেন। আপনি এখন ওই এটা সাইজ কত যে? 900 একদম ইয়াতে অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যান। ওইটা পরে, আগে আপনি ইলাস্ট্রেটর থেকে সবাই দেখেন কি করতে হবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে ফাইলটা নিতে হবে 900 পিক্সেল 72 রেজুলেশনের।
ক্রিয়েট নিউতে ক্লিক করেন। হ্যাঁ, 972 রেজুলেশন ঠিক আছে তো? ক্রিয়েটে ক্লিক করেন। হুম, আর কিছু করা লাগবে না তো, আপনি তো জানেন। এখন করেন ডিজাইন। আপনি রিসেন্ট কোনো ডিজাইন করে থাকলে ওইখান থেকে আইডিয়া নেন। জি বুঝি নাই। আইডিয়া, আপনি কোনো ডিজাইন আগে করেননি? সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আপনি তো আগে করছেন, এখান থেকে আইডিয়া নেন। কি নিয়ে ডিজাইন করতে যাচ্ছে সেটা বলেন। হ্যাঁ, ফেসবুক পোস্ট আর কি, পোস্ট ডিজাইন। কি নিয়ে করতে যাচ্ছেন ওইটা আগে সাজান। কি নিয়ে করতে যাচ্ছেন আগে? কি নিয়ে? ফ্যাশন নিয়ে করেন। ফ্যাশন তো এই পোস্টার ডিজাইনে বেশি দেওয়া হয়। তাহলে গুগল থেকে দেখেন, প্লাস হচ্ছে গ্রাফিক রিভার থেকে দেখেন। আহ, আস্তাগফিরুল্লাহ। গুগল থেকে নিলে ওই টুলসে গিয়ে লেটেস্টটা দিবেন। এটা আপনার না, পিন্টারেস্ট। আপনি এখান থেকে নিচ্ছেন? আচ্ছা, এখান থেকে নিলে তো আরো ভালো। আচ্ছা, ভালো কথা, সবারই পিন্টারেস্ট অ্যাকাউন্ট আজকে দেখাবো। এখানে তো দেখা যাচ্ছে হালকা টাইপের ওই নিও ফ্যাশন, একটা মহিলার ছবি আর কিছু না। You find your style and yourself. একটা নেন তাড়াতাড়ি। নার্গিস আপু আসসালামু আলাইকুম। এরকম চুপচাপ থাকলে হবে? আপনি যে আসছেন আমাকে বলবেন না? এটা প্রেজেন্ট দিতে হবে না? জনি ভাই একটা সিলেক্ট করেন।
হ্যাঁ করেন, এটা একদম সিম্পল, কিছুই লেখা নেই, আপনি তো ভালো জিনিস সিলেক্ট করছেন, কিছুই নাই, সুপার সেল, ঠিক আছে নিয়ে নেন, ভালো হবে। এবার শুরু করে দেন ডিজাইন, আপনার মনের মতো এখান থেকে আইডিয়া নেন, সব আমরা দেখি। সমস্যা নেই, আপনি করেন না একটা, আপনি তো আগে করছেন, এগুলো পারবেন, কোনো সমস্যা হবে না। কারো কাছ থেকে আপনি করা শুরু করেন না, তখন সবাই দেখবেন বলতেছে এটা ওদিকে দেন, ওইটা ওদিকে দেন বলবে। এতক্ষণ পরে শুনছেন? তুই প্রায় 5 মিনিট পর মনে হয় ওনার, 5 মিনিট পর ওনার নেটওয়ার্ক পাইছে, বুঝছেন? ওনার নেটওয়ার্ক এত প্রবলেম, 5 মিনিট পর আমার কথা শুনতে পাইছে। এখানে আমি যেগুলো বলছি ওগুলো 5 মিনিট পর শুনতে পাবে। সবাই কি ওই জনি ভাইয়ের স্ক্রিন দেখতেছেন? হ্যাঁ, নার্গিস আপুর নেটওয়ার্ক নিয়ে হাসিয়েন না, ওনার নেটওয়ার্ক এরকম, 5 মিনিট পর শোনা যায়। বুঝতেছি না এটা কোন কথার উপর হাসতেছে। এটা কি এখনকার কথায় হাসতেছে, নাকি 5 মিনিট আগে বলছিলাম তো ওইটা নিয়ে হাসতেছে? আচ্ছা, তাহলে তো আপনার নেটওয়ার্ক ঠিক হয়ে গেছে। নার্গিস আপু, আপনি লেট করে আসেন কেন প্রতিদিন? না, আপনি আসছেন 10টায়, আমি জানি, আমি দেখছি, আমি অ্যাডমিট করলেই তো আপনি ঢুকতে পারছেন, দেখছি তখনই। আমরা তো অনেক কিছু শিখে ফেলছি, দেখে ফেলছি, কই ছিলেন? দীর্ঘমেয়াদী কই, মাত্র 4 ঘন্টা। সেটাই। তো এই হচ্ছে কথা, এটা আমি অনেক আগে বলছিলাম।
না, ওনাকে আমি একদিন এটা বলছিলাম, উনি বলছে স্টুডেন্টেরটা স্টুডেন্টের ব্যাপার, এটা আলাদা কথা। আমাকে বলছিল। না, এখানে কোনো স্টুডেন্ট না, এখানে এখানে স্টুডেন্ট আমরা হচ্ছে সবাই, এখানে স্টুডেন্ট না, এখানে হচ্ছে সবাই ট্রেনি, মানে আমরা হচ্ছে ভিআইপি সবাই, বুঝতে পারছেন? সো এখানের ব্যাপারটা আলাদা। দেখেন না, অনেকে ক্লাস করতেছে না, এটা যদি স্কুলের ক্লাস হতো, কলেজের ক্লাস হতো, পিটার ভয়ে চলে আসতো। এখন তো এখানে কোনো কিছু নাই, আসলে আসবে না আসলে। আরেকটা কথা হচ্ছে কি জানেন, গ্রাফিক ডিজাইনের যেগুলো পেড কোর্স আছে, ওই পেড কোর্সের বইয়ে সবাই কিন্তু ক্লাস করে মনে করেন, কারণ অনেক অনেক টাকা দিয়ে দিছে এখানে। সো এখানে যদি ক্লাস না করে, উল্টা ওই পেড কোর্সের প্রতিষ্ঠানে উল্টা কি করে, ঝগড়া করে, ক্লাস করাচ্ছেন না কেন, আপনারা তো ঠিক মতো টাকা নিয়ে নিছেন। হ্যাঁ, কিন্তু কিন্তু এখন তো এটা পেড কোর্সও না, এটা ফ্রি কোর্স। তো আমি নার্গিস আপুকে বলছি না, এটা সবার উদ্দেশ্যে বলছি, বলতে যারা এখনো ক্লাস এই পর্যন্ত কোরবানের পর আর করে নাই, ওই ওই জন্য ওদের কথা বলছি, মানে ফ্রি তো সেই জন্য অবহেলা করছে, মানে এখান থেকে আর কি শিখবে, এখান থেকে যা শিখছে তাতে আলহামদুলিল্লাহ বলে চলে গেছে আর কি। জনি ভাই কি করতেছেন? জনি ভাই নেটওয়ার্ক কত প্রবলেম। হ্যাঁ ঠিক আছে, আপনি যে শেপটা নিছেন ওটা অনেক সুন্দর হয়েছে। দেখেন উনি একটা শেপ নিল, শেপ নেওয়ার পর সে শেপের উপরে একটা কি এটাকে ক্লিপিং মাস্ক করছে, ক্লিপিং মাস্ক করার পর আর একটা শেপ ওইটাকে কিন্তু আগে কপি করছে, কপি করে ওইটাকে কি করে দিছে, ফিল কালারটাকে সোয়াপ করে স্টক কালারে নিয়ে আসছে, বুঝতে পারছেন? এই কাজ তো গেল, এখন উনি বাম পাশের যে ডিজাইনটা আছে, দুইটা শেপ দেখা যাচ্ছে ইমেজের পিছনে, ওই শেপটা উনি এখন আনতেছে, বুঝতে পারছেন? দিয়ে দেন। আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আর্নিং লিস্টে টোটাল দেখা যাচ্ছে এখন 8 জন, মানে 8টা আর্নিং আছে। দুইটা ফাইবার থেকে, 4টা পিক বেস থেকে, বেস থেকে 4টা, ফাইবার থেকে 2টা, ডিরেক্ট ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করে 2টা। টোটাল $190 আর্ন হয়েছে। 3 4 5 6 7 8 টোটাল। টোটাল স্টুডেন্ট হচ্ছে কত? জি, আচ্ছা সরি, আমি আসলে আর্নিং লিস্টের এখানে দেখতেছি। হ্যাঁ বলেন। সুপার সেল, হ্যাঁ করেন না, হচ্ছে তো। শুনেন, মিলে যাচ্ছে কিন্তু। সেটা হচ্ছে আপনি যে একটা আহ, বাম পাশের উপরে ও যেভাবে পয়েন্ট নিছে ওইটাও এটা মিলে যাচ্ছে। আপনি
হ্যাঁ 10% কপি করতে পারবেন, বাট ওইটা মিলিয়ে ওইটা যেন না মিলে, আপনার শেপ গুলো মিলে যাচ্ছে, শেপ মিলাবেন না। আপনি শেপ মিলাবেন না। আপনি ওই ইমেজের শেপ যেভাবে করছেন না, ওইভাবে ওইরকম আরেকটা মানে ওইরকম শেপ নেন। ও যেভাবে করছে ওইরকম শেপ নিয়েন না। শেপের উপর যেভাবে বক্স নিচে চারটা, ওই এটা কি বলে স্কোয়ার আর ইয়া আর কি, স্কোয়ারের লোগো তো দেখতে এরকমই হয়। এটা নিয়েন না, অন্য কিছু ট্রাই করেন এটার উপর। আপনারা যারা শুনতেছেন দেখতেছেন তাদেরকেও বলছি, আপনারাও ডিজাইন শুরু করে দেন, বাট আপনারা কখনো একটা জিনিস কি করবেন না, সেটা হচ্ছে আপনি লেখা কি লিখছে সেটা কপি করতে পারেন, ইমেজ কি নিছে সেই ইমেজটা হুবহু নেবেন না, প্লাস হচ্ছে কালার নিতে পারেন, তারপর হচ্ছে কি কোনো ধরনের শেপ, একদম শেপ কপি করবেন না। শেপ কপি করলে প্রবলেম হয় বেশি। শেপ কপি করা মানে ডিজাইন কপি করা হয়ে যাচ্ছে। শেপ কপি করবেন না কেউ। টেক্সট কপি করা যায়? সুপার সেল, সামার সেল, এরকম অনেক অনেক আছে, অনেক অনেক অ্যাপ্রুভ করছি। পাশের ডিজাইনটা ভালো হয়েছে। ওই ইমেজের নিচে যে আপনি রেক্ট্যাঙ্গেল, তিনটা রেক্ট্যাঙ্গেল আনছেন না, ওইটা সে উপরে দিছে, আপনি পাশে দিছেন, ওইরকম ওইরকম করে দিতে পারে। আপনার এখন ঠিক আছে মোটামুটি শেপ। জনি ভাই আরেকটা কাজ করেন, ইমেজের ডান পাশে যে তিনটা মানে রেক্ট্যাঙ্গেল আনছেন না, সে তিনটা রেক্ট্যাঙ্গেল উপরে যে শেপটা নিছেন শেপটা ডিলিট করে ওই তিনটা রেক্ট্যাঙ্গেল ওইখানে দিয়ে দেন। তাহলে কি হবে, ডিজাইনের এইটা কম্বিনেশন হয়ে যাবে, তারপর ওইটার সাথে আর মিলবে না। তুমি করে দেখেন তো কেমন লাগে। করেন। আপনার নেটওয়ার্ক আমাদেরকে মানে 2-3 সেকেন্ড পরে দেখাচ্ছে, এই জন্য হয়তো দেখতে পাচ্ছি না। $10, $45, $35, $20, $15, $5, $10, $45, $35, $20, $15, পাঁচ। জি হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ ঠিক আছে, এখন তো অনেক ভালো লাগতেছে। প্লাস হচ্ছে আপনি আরেকটা লেখা নিছেন, এটাই ভালো। হুবহু মিলবে না আর। হ্যাঁ বলেন, নিউ সিজন কামছে, আর আমি একটু আর্নিং লিস্টে এডিট করছি তো যার কারণে দেখিনি। ওরা কি ফন্ট ইউজ করছে? ওগুলো তো ওরা স্যান্স সেরিফ ইউজ করছে।
আপনি সেন্সরি ফোন রোবট ইউজ করতে পারেন। সোশ্যাল মিডিয়া ব্যানার বেশিরভাগ ইউজ করা হচ্ছে মনসিরাত, আপনি মনসিরাতটা ইউজ করতে পারেন। শুনেন, উপরে একটা ডিজাইন দিছেন ইমেজের উপরে, সেই ডিজাইনটা যদি দিয়ে থাকেন তাহলে ডিজাইন কম্বিনেশন ঠিক করেন। ওই ডিজাইনটা দিলে ওই পাশে ডান পাশে যে তিনটা রেক্টেঙ্গেল দিছেন ওইখানেও ওই ডিজাইনটা দেন, মানে দুইটা করে দেন। হ্যাঁ, ওইটা যেটা দিছেন ওইটা নিচেও দেন তাহলে। তবে আমার ওই রেক্টেঙ্গেল তিনটা ওলা ওইটা ভালো লাগছে। বাকিরা কি বলেন? সবাই মিলে যদি যখন একটা ডিজাইন করবেন না, সেই ডিজাইনটা অনেক সুন্দর হয়ে যায়। বাকিরা কি বলেন? তিনটা রেক্টেঙ্গেল ভালো লাগছে নাকি প্লাস চিহ্ন? রেক্টেঙ্গেলটাই ভালো লাগছে। তবে আপনি প্লাস যেটা করছেন সেই ডিজাইনটা কিন্তু ভালো হয়েছে। আপনি একটা কাজ করেন, হ্যাঁ জনি ভাই, ওই ডান পাশের উপরে যে সার্কেল গুলো দিছেন না, সাদা সাদা সার্কেল, ওই সার্কেল গুলো কেটে ওই প্লাসটা দিয়ে দেন ওইখানে। হ্যাঁ, ওইটা ওইখানে দিয়ে দেন। হ্যাঁ, ওইটা এখানে হ্যাঁ দেন। ওইভাবে করে দেন। অ্যালাইন টু ওরকম অ্যালাইন টু অফসেট করে দেন। হ্যাঁ, এখন ঠিক আছে। ওইটা ঠিক করেন না, রেক্ট্যাঙ্গেলটা সেন্ড টু ব্যাক করেন। ইমেজের পিছনে ব্যাক উপরের, হ্যাঁ এটা ইমেজের পিছনে, হ্যাঁ সেন্ড ব্যাকওয়ার্ড করেন। দেখি তো কেমন লাগে। অনেক সুন্দর হচ্ছে। আমার আমার দেখে কিন্তু আমার ইচ্ছা করতেছে আমি করি। এটা বাই না, এটা আপু। ও কোনগুলা নাম কি? আর শুনে একটা কাজ করছেন তো? হ্যাঁ, আর শুনে জনি ভাই, আমি যেটা বলতে চাচ্ছি, উপরে যেটা আপনি তিনটা রো বা তিনটা রেক্টেঙ্গেল যেটা করছেন না, ওইটা ডিলিট করে আপনি যেহেতু একটু আগে ওইটা ছোট করছেন, ওইটা আবার নিয়ে নেন তাহলে একটু সমান থাকবে। বুঝতে পারছেন? ওইটা ডিলিট করে দিয়ে ওইটা আবার কপি করে এখানে নেন। আপনি গাইডলাইন পর্যন্ত নিয়েন না। ডিজাইন এখানে, ডিজাইন কিন্তু ওই বরাবর থাকে, ডিজাইন পুরোটাই দেখা যাবে। 900 পিক্সেল 900 পিক্সেল আপনি উপরে দিয়ে দেন। এক সমান থাকে, ওইটাও ঠিক আছে, কিন্তু ওরা দেখেন ওরা কিন্তু এক সমান করে নাই। উপরে যেটা শেপ করছে এটা পুরোটাই দিছে। বুঝতে পারছেন? আপনি কেন জানেন? এটা কিন্তু ইমেজের উপরে চলে আসতেছে, ইমেজের ওইখানে, সেজন্য বললাম। ইমেজের ওইখানে যদি না থাকে তাহলে জিনিসটা সুন্দর হবে, লাস্টের সাথে যদি অ্যালাইন করা থাকে।
অ্যালাইন টু কি অফসেট করে দিলে এটা জিনিসটা ভালো লাগবে। আপনি একবার করে দেখেন না, দেখবেন সুন্দর লাগছে। আপনার যেটা 900 পিক্সেল 900 পিক্সেল ইয়ে আছে, হ্যাঁ হ্যাঁ, এই তো দেখেন, এবার এবার আপনি বলেন তো সুন্দর লাগতেছে কিনা, মিলতেছে কিন্তু। বাকিরা কি বলেন? ঠিক আছে। তো আপনার নিচের নিচের যে তিনটা রেক্টেঙ্গেল আছে সেটা আরেকটু ইমেজের কাছাকাছি নিয়ে যান, কারণ আপনার উপরের রেক্টেঙ্গেল যেগুলো আছে ওগুলোও কিন্তু ইমেজের কাছাকাছি আছে। হ্যাঁ ঠিক আছে, এখন মিলে গেছে, এটাকে বলা হয় ডিজাইন কম্বিনেশন। হ্যাঁ, লেখাটা আপনি ইয়া করেন, লেখা তো এটাই ভালো লাগছে, সবকিছু ভালো লাগছে। নিও সিজন ইতালিক করলে করেন, সমস্যা নেই তো। মনসেরা নাই, তাহলে আপনি রোবটে দেন, রোবট আর মনসেরা দেখি তো। রোবটের দিকে করেন। হ্যাঁ ঠিক আছে, না ঠিক নেই, লেখাটা কেমন ইয়া হয়ে গেছে, লম্বা লম্বা হয়ে গেছে, আগে ঠিক ছিল। আপনার ইয়া ইতালিক করার দরকার নেই। আপনি সুপার সেল যে কথাটা লিখছে না, সুপার সেল, সুপারটাকে একটু ছোট করে দিয়েছে, নিও সিজনটাকে আপনি একটু মানে স্মল করে দেন, এবং ওইটা 3 করে দেন, কামস আর্লিয়ারটা একটু মোটা করে দেন, ওটা একটু বড় করে দেন, এরকম করতে পারেন, দেখেন না কি হয়। জাস্ট নিও সিজনটাকে সিলেক্ট করেন। হ্যাঁ সেটা সিজন সিজন বরাবর করে দেন তাহলে। হ্যাঁ ঠিক আছে। আগেরটা ভালো ছিল, আমি বলছি সুপার সেল যেভাবে করছে না, সুপার কথা লেখাটাকে ওরা স্মল করে দিছে, নিও সিজনকে জাস্ট হালকা স্মল করে দেন, একসাথে করে দেন কাম চালিয়ে, নিও সিজন কাম চালিয়ে লেখাগুলো আর একটু শুরু করেন, সামান্য। ওকে। তারপর আর কি কি দিছে ডিজাইন? হুম। হ্যাঁ করেন না। স্বপ্ন www.yourwebsite.com এগুলো।
এর নিচে ওয়েবসাইট ওয়েবসাইটের ইয়া দিয়েন বা এর নিচে অথবা এর পাশে সব নামের পাশে দেন তাহলে ভালো হবে ডিজাইন বেশি খালি জায়গা লেখা থাকবে না স্বপ্ন ডান পাশে রাখেন স্বপ্ন ঠিক আছে সুন্দর লাগছে এখন ওইটা আর্লি আর আর পর্যন্ত বড় করে দেয় হ্যাঁ দিতে পারেন বাকিটা কেটে দেন ঠিক আছে আগেরটা ঠিক ছিল এটা ঠিক আছে না আগেরটা ঠিক ছিল উপরের সাথে মিল ছিল আগেরটা লেখাটাকে হ্যাঁ নিচের শেপটা উপরের শেপের সাথে মিল ছিল এটা যেভাবে আনছিলেন আর কি আগে ভালো ছিল না ঠিক আছে এখন ঠিক আছে হোয়াইট ঠিক আছে কারণ বেশি ইউলো হয়ে যাচ্ছে আপনার নিচে যে শেপটা দিয়েছেন না সেটা উপর থেকে যদি উপর থেকে আবার আরেকটা নিয়ে এসে এখানে দেন তো ওইভাবে করে দেন তো তাহলে মনে হয় মিল থাকবে একটু নিচে নিয়ে আসেন এটা সব নাও এর নিচে না এটা না মানে সব নাও এর কথাটার ওই নিচ বরাবর হ্যাঁ আর না আরো উপরে কর্নার বরাবর কর্নারটা দেখা যাবে কর্নারের উপরে হ্যাঁ এই শেপের যে কর্নার আছে ডান পাশে কর্নারের আরেকটু উপরে মানে আমি কর্নারটা বলছিলাম কর্নারের আরেকটু উপরে আরেকটু উপরে তুলেন না ওকে ওকে আরেকটু উপরে তুলেন ওকে 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 সবাই বলেন তো এতটুকু কি ভালো লাগছে নাকি আগেরটা ভালো ছিল হ্যাঁ বেশি দেখা যাচ্ছে এটা আমি বলতাম আগে উনি ডিজাইন শেষ করুক না হ্যাঁ উপরের যেটা চিহ্নটা আছে ওইটা সরি উপরের যে শেপটা আছে নিচের অংশটা একটু বেশি হয়ে গেছে বুঝছেন এটা একটু কেটে দেন বা ছোট করে দেন হ্যাঁ থ্যাংক ইউ এখন ভালো লাগতেছে আপনি নিও সিজন কামস আর্লিয়ার ওয়েবসাইট ওইটার মিডলে নিয়ে আসেন হ্যাঁ এটা একটু বড় করে দেন লেখাটাকে পুরোটাই একসাথে বড় করে এগুলা ওয়েবসাইট সহ পুরাটা লেখা একসাথে বড় করেন হালকা বড় করে ওকে ঠিক আছে কাজ শেষ এখন ঠিক আছে স্বপ্নাও যেন অন্য এক সাইডে চলে গেছে মনে হচ্ছে স্বপ্নাওটাকে একটু ডিজাইন করতে হবে হয়তো এটা ডান পাশে একদম ডান পাশের অ্যালাইনের সাথে ঠিক রাখতে হবে স্বপ্নাও অথবা 70% অফ ওই বরাবর আপনি নিচে রাখেন 70% অফ যেটা লিখছেন না খালি জায়গা যাচ্ছে কিন্তু এমনিতে রাখলে তো এটা কেমন কেমন জানি লাগছে কি হলো এটা ঠিক আছে মোটামুটি মনে হয় বাসারটাও তো কিছু কিছু জায়গায় খালি দেখা যাচ্ছে সমস্যা নাই ঠিক আছে বাকিরা কি বলেন ঠিক আছে
আর কিছু করা যায় এখানে? ফটো চালু করে না, জেপিজি সেভ করতে হবে না? জেপিজি সেভ করিয়েন না। কষ্ট করতেছেন শুধু শুধু। ওইটা কপি করে এনে অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে এখানে পেস্ট করলে তো হয়ে যায়। একই তো কথা। অ্যাজ পার অবজেক্ট কত আপনি কষ্ট করতেছেন শুধু শুধু। এটা আপনার ইচ্ছা। আমি আপনার সময় বাঁচানোর জন্য বললাম আর কি। সবাই দেখছেন তো কিভাবে ইয়া করলো, কি বলে যে স্মার্ট অবজেক্ট থেকে নিয়ে মকআপে পেস্ট করলো, সবাই দেখছেন? পারবেন তো? ওকে, এবার এটা জেপিজি সেভ করেন। হুম। এবার ওই দুটোটা ফাইল জিপ করেন। ওকে, 5 মিনিট পর আসি। মকআপ। হ্যালো। হ্যালো। নামাজ পড়ছো? কখন পড়বা? না শুনেন, যেটা মকআপ আছে, মকআপ আর এআই ফাইলটা, বুঝতে পারছেন? হ্যাঁ বলো। জোরের সাথে? ওকে, যা যা। তা করছো? ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমার ওয়াশরুমে হয়েছিল। ঠিক আছে, চিন্তা করছিস তোমার গালে করে দিই? কেন? তুমি রাত রাত হলে বলো না, ওইটা আমার মুখে দাও। আচ্ছা, রাখি। লাভ ইউ। রাখি। হ্যালো। হ্যাঁ, এবার স্টার্ট আপলোডিং এ ক্লিক করেন। সবাই দেখেন কিভাবে আপলোড করতে হয়, দেখেন। 1 মিনিট একটু অপেক্ষা করেন। আপনারা মকআপের ওইখানে যাবেন, মকআপের ওইখানে গিয়ে আদার্সে ক্লিক করবেন, আদার্সে ক্লিক করে স্টার্ট আপলোডিং এ ক্লিক করবেন। ঠিক আছে, সবাই পারবেন তো? বাপরে বাবা, 80 MB। ইমেজটা আপনারা এমনিতে কপি করলেও সমস্যা নেই, ঠিক আছে। আপলোড হোক, সমস্যা নেই। আপনার নেট স্লো তো মনে হয় না।
ওকে ঠিক আচ্ছা ঠিক আছে, এখন আমার কাজটা এখনো বাকি আছে। বাকিরা কারা কারা করছেন? সবুজ মিয়া, তারপর হচ্ছে রাজু, রাজু আহমেদ, আপনি করছেন? আচ্ছা ঠিক আছে। কই, এখানে তো জনি ভাই নাই। জি, বলেন। হ্যাঁ, জনি ভাই আপনি স্টপ প্রেজেন্টিং করেন, স্টপ প্রেজেন্টিং এ ক্লিক করতে হবে না। আপনার স্ক্রিন ঠিক থাকুক, আপনার স্ক্রিন ওই পিক বেসটা রাখেন, কোনো সমস্যা নেই। ততক্ষণ আমার স্ক্রিনটা দেখুন, সবাইকে দেখাচ্ছি। আমার স্ক্রিনটাকে পিন করেন। ওটা 100% আপলোড হয়ে গেলে বলিয়েন। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো, কথা বলে না। আপনারা ইয়াতে যান, behance.net, এটা হচ্ছে ফুডফুলি অ্যাকাউন্ট। হ্যাঁ, behance.net এ চলে যান। behance.net এ গিয়ে আপনারা অ্যাকাউন্ট তৈরি করেন। সিম্পল, এগুলা একদম ইজি। আপনার মেলের সাথে আপনি অ্যাকাউন্ট করে ফেলতে পারেন। ঠিক আছে, আপনার মেল এখানে লেখা থাকবে উইথ গুগল অ্যাকাউন্ট, উইথ জিমেল অ্যাকাউন্ট, উইথ জিমেল অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট করে ফেলেন। behance.net। বুঝতে পারছেন আমার কথা সবাই? থ্যাংক ইউ। জি বলেন। ছুটি দিব তো সবাইকে আজকের জন্য, মানে আজকে আর থাকবেন না? ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনি আমার স্ক্রিনটা স্টপ রাখতেছি, আপনি ওইটা ইয়া করেন তো। ওইটা ইম্পর্টেন্ট, সবাইকে আপলোডের ব্যাপারটা দেখে দিতে হবে। সবাই দেখেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে, সমস্যা নেই। আপনি একটা কাজ জনি ভাই, একটা কাজ করেন, ওই আপনাকে যে কথাটা বলছেন না, ওইটা হোয়াটসঅ্যাপে গ্রুপে আপনি লিখে দিয়েন। ঠিক আছে, লিখে দিলে আমি ওখানে ওকে বলবো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে আপনাদের, আমাদের ভার্চুয়াল অফিস। হ্যাঁ, ওইখানে যারা আছে ওনাদেরকেও জানাইতে হবে বিষয়টা। কেউ এরকম ছুটি থাকলে অবশ্যই কেন তো বলবেন, তারপর ওইখানেও লিখবেন। আর শুনেন, আর্নিং এর ভিডিওটা বানায় ফেলতে হবে। সরি, সাকসেসফুল, যারা $5 হোক, যাই যত ডলারই হোক, সাকসেসফুল স্টোরি করতে হবে। সেটা আমি আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ বলে দিব, যেমন করে আজকে রাতের মধ্যে বলবো। আরে আর কতক্ষণ, 86%। আপনারা তো ভাই ফাইবারে ভালো ইনকাম করেন, একটা আইপিএস নিয়ে নিতেন, যেন কারেন্ট চলে গেলেও আপনি অনলাইনে থাকতে পারেন, অনলাইনে কাজ করতে পারেন, ফ্রিল্যান্সিংটা করতে পারেন। এরকম প্রবলেম না?
তো এটা নিয়ে নিতেন। আপনারা এত ইনকাম করেন, একটা আইপিএস নেন না, বুঝলাম না। আমার তো ইনকাম সবগুলো আমার ঘরের মধ্যে চলে যায় গা। আপনার মা বাবা সুস্থ না? ধনী ভাই আছে নাকি? ওনারা আছে? আলহামদুলিল্লাহ। আমার তো অসুস্থ দুইজনেই। ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, তাহলে তো ভালো। আমাদের তো দুইজনেই অসুস্থ, তারপর হচ্ছে আমি একজন, এগুলো তো দেখতে হয়। আলহামদুলিল্লাহ ভালো। আসলে আল্লাহ নাকি যাদেরকে দেয় সব দিক দিয়ে দেয়, যাকে দেয় না তাকে অনেক কষ্ট দেয়, কিন্তু মরার পর সে পায় সব কিছু যদি ভালো কাজ করে। আপলোড প্রিভিউ ইমেজ আপলোড হয় না এখনো, 100%, এটা কমপ্লিট হয় না এখনো। এটা কমপ্লিট হলে একটা আসবে। এই তো চলে আসছে, আপলোড প্রিভিউ ইমেজ। জি, কি বলছেন আবার বলেন। ওইটা ওইটা, হ্যাঁ মকআপটা শুনেন, সবাই কিন্তু মকআপটা, এই জন্য যে পিজিটা করতে বলি নাই, বেজাল হবে। মকআপটাই আপনারা ইয়া করবেন, যে মকআপটা ওরা ইয়া করছে একটু সময় নিবে। হ্যাঁ বলেন নুসরাত, বলেন কি বলছিলেন। চলে আসছে, এডিট ইনফোতে ক্লিক করেন। গ্রাফিক ডিজাইন আপনার যেটা যেটা চাচ্ছ, এই শুনেন টেমপ্লেট না, এখানে সোশ্যাল মিডিয়া কই, আমি যে কি দিছিলাম ভুলেও তো গেছি। এটা তো অলরেডি একটা টেমপ্লেট। আপনি ইয়া করেন ই কমার্স ব্যাকগ্রাউন্ড, ই কমার্সে ঢুকেন তো। হ্যাঁ ঠিক আছে, ই কমার্স ঠিক আছে, পোস্টারে যান, স্ক্রিন ট্যাগে শুনেন। সোশ্যাল মিডিয়া ব্যানারগুলো এরকমই হয়, ই কমার্সের হয়। ঠিক আছে, ইলেকট্রনিক কমার্স যেটা হয়, বুঝতে পারছেন ই কমার্সে কেন হয় সেটা তো আমার আর বোঝানোর দরকার নেই। পোস্টারে ক্লিক করেন, ব্যাকগ্রাউন্ডে না ই কমার্স, পোস্টার। নিচের ইন্ডাস্ট্রি ট্যাগ হচ্ছে, এটা কি আইটেম, উমেন, উমেন হতে পারে, ফ্যাশন তো লেখা নাই। ফ্যাশন লেখা না থাকতে আপনি ইয়া দেন না। এখানে একটা কোথায় কি দেখছিলাম তো, কসমেটিক দিতে পারেন। না, ওইটা টেমপ্লেটস না, ওইটা আসলে ই কমার্সের জিনিস। এটা হচ্ছে ক্যাটাগরি। টেমপ্লেট বলতে আপনি ফ্লায়ার করছেন না, ওইটা আপনার টেমপ্লেটে পড়তেছে। আমরা এভাবে করে দিছিলাম আর কি। আপনি একদিন ওইভাবে করে ট্রাই করে দেখতে পারেন টেমপ্লেটের মধ্যে, যদি অ্যাপ্রুভ করা তো ভালো। যেহেতু আপনি প্রথম, সেহেতু আমি বলছি আপনি ই কমার্সে দেন। পোস্টারে দিয়ে ইন্ডাস্ট্রি ট্যাগের মধ্যে আপনি কসমেটিক দিয়েন না, ওমেন্স, উমেন দেন। সিএমওয়াই কত করছেন না, 8 জিবি, 72 রেজুলেশন, ইলাস্ট্রেটর সিসি। হ্যাঁ বাকিরা সবাই এটা তো জানেন, টাইটেল কি লিখতে হবে, হ্যাঁ কিওয়ার্ড কি করতে হবে, উনি তো জানেন। ওকে ঠিক আছে জনি ভাই, আপনি এখন স্ক্রিনটা স্টপ করে আপনি আপনার কাজগুলো সেরে নেন। ঠিক আছে, এটা সাবমিট দিয়ে আমাকে বলিয়ে আপনি যে যাচ্ছেন সেটা, আর হোয়াটসঅ্যাপে লিখে দিন। ওকে। ওকে, যেখানে যান নাই কেন মাস্ক পরে থাকবেন, বুঝতে পারছেন। করোনা ভাইরাস চলে গেছে এটা মনে করেন না। আমি এখন দেখতেছি কি জানেন, এখানে কেউ সচেতন নাই, মানে টোটালি একদম আগের মতো মনে হচ্ছে করোনা ভাইরাস টোটালি নাই। অথচ ডে বাই ডে কিন্তু মৃত্যুর হার বাড়ছে, কিন্তু কিন্তু বুঝতেছি না মানুষগুলো একদম আর করোনাকে ভয় পাচ্ছে না। সবাই সবার মতো একদম, কেউ মাস্ক পরে না টোটালি। এখানে বলছিল মসজিদে মানে মাস্ক না বললে জরিমানা করবে, এরপর থেকে তো আর মাস্কই পরে না। কি হবে জানি না। আগে তো মানুষ মানে ধুলাবালির জন্য মাস্ক পরতো, এখন তো ওইটাও পরে না, বুঝতে পারছেন। ঠিক আছে, এবার এবার আমাকে নুসরাত আহমেদ, আপনি ইয়াতে চলে আপনার স্ক্রিনটা প্রেজেন্ট করুন, বিহেন্সের অ্যাকাউন্ট করেন।
পোর্টফোলিও অ্যাকাউন্ট যেটা আমাদের দরকার হয়, আমরা যদি কোথাও জব করি, গ্রাফিক ডিজাইন জবে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে ওরা আমাদেরকে একটা জিনিস চাইবে, সেটা হচ্ছে আপনার পোর্টফোলিও দেন, যেটা আমি করা নাই, আমার একদম ভুলে গেছি। ঠিক আছে, সমস্যা নাই, একদম ফার্স্টে মনে ছিল সেটা, কিন্তু হঠাৎ করে ভুলে গেছিলাম কয়েকদিনে। এটা ইম্পর্টেন্ট, আপনি যদি ফ্রিল্যান্সিং করতেও না পারেন, আপনি যদি কোথাও সিভি জমা দেন, তাহলে আপনাকে অবশ্যই সিভির সাথে আপনার পোর্টফোলিওটা করে ফেলতে হবে। আর গ্রাফিক ডিজাইনের সিভি গুলো আলাদা হয়, জেনারেল সিভির মতো হয় না। চলে যান, কিন্তু অ্যাকাউন্ট করছে, ঠিক আছে, সবাই কি দেখতে পাচ্ছেন নুসরাত আহমেদের স্ক্রিন? কি করতেছেন বসে বসে? রাজু ভাই, সবুজ মিয়া ভাই, আপনারা কি করতেছেন বসে বসে সেটা বলেন। জাস্ট দেখতেছেন? এই কাশি দিছে, পাইছে পাইছে আমাদের এখানে কাশি দিলে শুরু, কিন্তু এখন কেউ করে না। না, এটা তো ভালো লক্ষণ না। 3 ফুট দূরে থাকুন, 3 ফুট দূরে থাকুন। আরে করেন করেন, কোনো সমস্যা নেই, এগুলো হচ্ছে আপনাকে মানে দেখাবে আর কি ওরা। আপনি এখানে ঢুকলে আপনি সবার ডিজাইন গুলো দেখতে পারবেন, গ্রাফিক ডিজাইনের সবকিছু দেখতে পারবেন। একটা দিলে হয়, মোশনে ক্লিক। হ্যাঁ, মোশন গুলো দেখেন, যেগুলো গ্রাফিক্স রিলেটেড ওগুলো দেখেন। প্রোডাক্ট ডিজাইনে ক্লিক করেন, প্রোডাক্ট ডিজাইন এটা আপনাদের দেখার প্রয়োজন আছে। ফ্যাশনে ক্লিক করতে পারেন, অ্যাডভার্টাইজিং এ ক্লিক করতে পারেন, তারপর ফাইন আর্টসে ক্লিক করতে পারেন। হ্যাঁ, গেম ডিজাইন এটাও গ্রাফিক ডিজাইনের অংশ। এগুলো সব কিছুই আসলে গ্রাফিক ডিজাইনের অংশ। অ্যানিমেশন বলেন, অটোক্যাড ডিজাইন বলেন, 3D সব কিছু মূলত কম্পিউটার দিয়ে, ইলেকট্রনিক ডিভাইস দিয়ে কোনো ডিজাইন করা হলে ওইটাই গ্রাফিক ডিজাইনে পড়ে যায়। Interaction, I don't know about of interaction. এই যে কালকে 3:30 বাজে, বাপরে বাপ, ফোন দিছে সরাসরি। অনেকদিন পর ক্লায়েন্টের মেয়ের সাথে কথা বললাম। আপনারা তো, আপনাদের সামনে তো আমার অফিসিয়ালি ড্রেস পরতে হয়, অনেক কিছু মেনটেন করতে হয়, বাট বাইরের দেশের ওদের সাথে কথা বলতে যেমন আছি তেমন, মানে ওরা ডোন্ট মাইন্ড, এটাই হচ্ছে মানে ওদের ফ্যাশন। ওরা মানে একদম নর্মালি সবকিছু। আমি তো ভাবছি কিছু মনে করবে নাকি, আমি তো শুয়েছিলাম প্লাস ওইভাবে কথা বলছি। না, এটা স্টুডেন্ট আর কি, ওরা গ্রাফিক ডিজাইন শিখে। আমার ক্লায়েন্ট তো মারা গেছে এই কারণে, অনেকদিন পর কথা বলছে আমার সাথে। হ্যাঁ, সি মাই কাস্টম, কি লেখা আছে নেক্সট লেখা নাই? সি মাই কাস্টম ফিট, ওইখানে ক্লিক করেন। এবার আসেন, যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে পিক তো আসছিল, আমি দেখছিলাম। প্রোফাইলে, প্রোফাইলে ক্লিক করতে হবে, প্রোফাইল। সবাই দেখেন এখানে ডিজাইন কিভাবে আপলোড করবেন। আপনি না আগে ডিজাইন করছিলেন নুসরাত আহমেদ, আপনি না লোগো ডিজাইন অনেক কিছু করছিলেন, এগুলো সেখানে আপলোড করবেন। কিভাবে আপলোড করবেন সবাই দেখেন। আহ আগে তো প্রোফাইল গুলো সাজাতে হবে। প্রোফাইলের ওইখানে প্লাস চিহ্নর মধ্যে আপনার ছবিটা আপলোড করে দেন, অ্যাড ইউর প্রোফাইল ফটো, ওইখানে লেখা আছে প্রোফাইল চেকলিস্ট। আচ্ছা, পরে সিলেক্ট করে দিবেন। আচ্ছা ঠিক আছে, ক্রিয়েট এ প্রজেক্ট, ওইখানে ক্লিক করেন। উপরেও আছে, নিচেও আছে। জনি ভাই, আপনার আপলোড হয় নাই কোনো, সাবমিট করেন নাই? ওকে ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপে এটা লিখে দিয়ে ছুটি আর ফিডব্যাক লিখে দিয়েন, বুঝছেন?
আপনাদের 5 নাম্বার ব্যাচের একদম ফিডব্যাক কমে গেছে। নার্গিস আপা তো দেয়ই না, ওনার মেয়েও দেয় না, তারপর হচ্ছে সবুজ মিয়া ভাই দেয়, আর খবর খবর থাকে না। হ্যাঁ, জনি ভাই আপনি ফিডব্যাকটাও লিখে দিয়েন, ঠিক আছে? এটা তো একদম সহজ, আপনি নিয়েও লাভ নেই। ফিডব্যাক সন্ধ্যার আগে লিখে ফেলেন, ঠিক আছে? নয়তো রাত 9টার আগে লিখে ফেলেন। ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করছেন না? হ্যালো, আপনি বসে আছেন কেন? আপনি এখানে, ব্যাপার কি এটা এরকম দেখাচ্ছে কেন? একটা ইমেজের আইকন দেখা যাচ্ছে, ওখানে ক্লিক করেন। হ্যাঁ, সরি, এটা তো এইভাবে আসতেছে কেন? আচ্ছা ঠিক আছে, এবার আসেন এখান থেকে আপনি যে লোগো ডিজাইন গুলো করছেন না ওগুলো নিয়ে আসেন। রেড বি প্রজেক্ট এটা দিয়েন না এখানে, আপনার যে ডিজাইনটা অ্যাপ্রুভ হয়েছে না ওই ডিজাইনটা দেন। হুম, ওইটা ওপেন করেন। এবার অ্যাড ট্যাগের ওইখানে অ্যাড করেন, অ্যাড ট্যাগের এখানে ক্লিক করেন। এটা কি ধরনের লোগো, এটা এখানে এখানে 10টা ট্যাগ দেওয়া যায়। ইমেজ ট্যাগের ওইটা প্রথম অপশনটাতে আপনি ট্যাগ লেখেন, এরো লোগো, কোম্পানি লোগো, ইন্ডাস্ট্রি লোগো ডিজাইন, এগুলো দেন, আরো দেন। আর কি দেওয়া যায়? MWB, এটা কি? এটা তো হয় নাই। হুম, আপনি তো ভালো ভালো কাজ করে রাখছেন, এখান থেকে কপি করে দিয়ে দেন। এটা ইকো লোগো না তো? ইকো লোগো ছিল না। আচ্ছা, যেটা আছে 10টা দেওয়া যায়, বেশি দেওয়া যায় না কিন্তু।
আপনি নাস্তা করতে যান, সমস্যা নেই। আপনি এগুলো পোর্টফোলিও অ্যাকাউন্টটা করছেন? আচ্ছা, তাড়াতাড়ি করে ফেলি। কি ব্যাপার, আপনি ওয়েট করছেন কেন? লিখে ফেলেন। কি হলো? উনি হ্যাং হয়ে গেছে। আর কি লেখা যায়? একদমই তো ইজি, 2020। আচ্ছা দেন, ট্যাগ দিয়ে দেন। তারপর এটা হচ্ছে কি, ইন্ডাস্ট্রি লোগো, কর্পোরেট, তারপর লেখছেন লেটেস্ট অ্যারো লোগো, তারপর লেখেন লোগো ডিজাইন, এন্টার দেন না 2020 দিয়ে। আপনি কি হ্যাং হয়ে আছেন নাকি নেটওয়ার্ক প্রবলেম বুঝতেছি না। কিছুই দিচ্ছেন না যে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে দেখেন। উনি তো শেষ, মানে 2020 দিয়ে একদম বিষ খেয়ে ফেলছে মনে হচ্ছে নেটওয়ার্কে। এখানে স্টপ প্রেজেন্টিং এ দিয়ে দিবে মনে হয়। আর নুসরাত, আপনি কি করছেন? হ্যাঁ, কি ভালো লাগছে মানে? কে বললো এটা? নুসরাত আহমেদ, আপনি কি কথা বলছিলেন? হ্যালো? আপনার আপনার তো কোনো সাউন্ড শোনা যাচ্ছে না। বুঝা যাচ্ছে না। কে বলে? নুসরাত আহমেদ বলছেন নাকি? কে? কি ব্যাপার, আপনি অনেক দূরে চলে গেছেন কেন? আপনি মনে হচ্ছে ক্লাসের বাইরে কথা বলছেন। ওই তো, আপনার কাজিন তো ক্লাসই করে না, সরি ক্লাস করে প্রতিদিন, আসে, আসার পরে ওনার নেটওয়ার্ক প্রবলেম হয়ে যাওয়ার পাওয়া যায় না। তাহলে উনি আর এসে রেজিস্ট্রেশন করে লাভ কি হলো আর? কচু পাবে? এটা এমনি এমনি দিবে না। এটা স্ক্রিন রেকর্ডে আপনার প্রেজেন্ট থাকতে হবে, সবকিছু থাকতে হবে, সবকিছু যাচাই করে দিবে। আমাদের তো সার্টিফিকেটেই নেই। সার্টিফিকেট বড় জিনিস না, আপনার কাজটা করাটাই হচ্ছে বড় জিনিস, বুঝতে পারছেন? গ্রাফিক ডিজাইনের সার্টিফিকেট বড় জিনিসটা। আপনি সার্টিফিকেট তখনই কথা বলবে যদি আপনি কাজ দেখাতে পারেন। আপনি মনে করেন এ প্লাস পাইছেন কিন্তু আপনার কাজে জিরো, তাহলে আপনাকে, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যাপার। আপনি এতবার কাটাকাটি করছেন কেন? এখানে এত বেশি সমস্যা নেই, এখানে আপনি কাজ পাবেন বা কি পাবেন এটা এখানে না, এটা হচ্ছে পোর্টফোলিও। এখানে লেখেন, এই যে কি বলবো, লোগো ডিজাইন লেখেন, লোগো ডিজাইন লেখেন, লেখেন ট্যাগের মধ্যে লেখেন, ট্যাগের ওইখানে যান, মাত্র 3টা ট্যাগ দিছে। আবার লাইভে ক্লিক করতেছে। হাই রে আল্লাহ, কি নেটওয়ার্ক প্রবলেম না কি প্রবলেম বুঝতেছি না। ওনাকে বলছি আমি ট্যাগের ওইখানে গিয়ে লোগো ডিজাইন লেখেন, সাইন লেখেন, এন্টার দেন। হ্যাঁ, লোগো ডিজাইন লেখেন, লোগো ডিজাইন একসাথে লেখেন। তারপর শুধু লোগো লেখেন। তারপর সিম্বল লেখেন, সিম্বল, সিম্বল
SYMBOL। কি হলো লেখেন না? SYMBOL। হ্যাঁ, তারপর লেখেন, আর কি লেখা যায়? আর কিছু লেখার দরকার নাই। ওই নিচে অল্টারনেটিভ টেক্সটের এখানে ব্রিফলি ডেস্কটপ দিয়ে দিবেন, এটা লেখেন অ্যারো লোগো, অ্যারো লোগো ডিজাইন, জাস্ট ওইটা লেখেন। কাজ শেষ। এবার কন্টিনিউতে ক্লিক করেন, কাজ শেষ, কাজ শেষ। এখানে যাদের ভালো লাগবে দেখবেন তারা আপনাকে লাইক দিছে, কমেন্ট দিছে। কন্টিনিউতে ক্লিক করেন, ভালো ভালো ডিজাইনগুলো আপলোড করবেন। এটাই হচ্ছে আপনার সিবিরিয়া। এখানে প্রজেক্ট টাইটেলের ওইখানে ক্লিক করেন। বাহ, এটা তো অনেক আপডেট করছে। প্রজেক্ট টাইটেলের এখানে ক্লিক করেন, লেখা লোগো ডিজাইন টেমপ্লেট। আবারও প্রজেক্ট ট্যাগ আসছে, বুঝতেছি না। লোগো ডিজাইন টেমপ্লেট, টেমপ্লেট। নার্গিস আপু 10টা বাজে আসছে, ওনার 1 ঘন্টা হয়েছে। হাই রে, এরো এরো বানানটা ভুল করেন কেন বারবার? কি হয়েছে আজকে আপনার? আপনি মনে হয় ঘুমাননি মনে হয়। আচ্ছা, কার ঘরে চুরি করছেন? না গ্রামে নাকি যারা রাতে ঘুমায় না তারা চুরি করে? গায়ে নাকি তেল মেখে তারপর চুরি করতে যায়, যেন কেউ ধরলে ধরতে না পারে। সরিষার তেল দিয়ে। আর যারা ফ্রিল্যান্সিং শিখে রাতে বসে বসে তারা মানুষের ডিজাইন গুলা চুরি করে। যাদেরকে বলা হয় হ্যাকার। অ্যারো লোগো সিম্বল। রাজু ভাই তো খাওয়া দাওয়া করে চলে আসছে, ওনার কথা কি বলবো, স্মার্ট। আপনি খাইলে কি আমরা দেখতেছি? আপনি খেয়ে নেন না। বাঙালিরও তো এদিক দিয়ে চালু আছে, আপনি এরকম করলে হবে? খেয়ে নিতে হবে। দেখতেছি। আপনি তো আপনার স্ক্রিনও শেয়ার করেন না এখনো, বা আপনারটা দেখতেছি না, সো আপনি তো ওদিকে খেয়ে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আবার তো খেতে হয়। হ্যাঁ, কি খাবেন? সকালে কি খাইছেন? আপনারা কি খান সকালবেলা? কি বলেন? তারপর? হুম। না, এমনিতে তো সকালবেলা সবাই ভাত খায় মনে হয় ওখানকার। এখানে দেখেন, আপনি ফটোশপ ইউজ করছেন তো, তাহলে এখানে লেখেন ওই নিচে হাউ ইউ ক্যাটাগরাইজ দিস প্রজেক্ট। গ্রাফিক ডিজাইনে ক্লিক করেন, ইলাস্ট্রেশনে ক্লিক করেন, হ্যাঁ, প্রোডাক্ট ডিজাইনে ক্লিক করেন। ইন্টারেকশন না, ইলাস্ট্রেশন। ফ্যাশ প্রোডাক্ট ডিজাইন, ওকে ঠিক আছে। অ্যাডভার্টাইজিং এ ক্লিক করতে পারেন। এবার নিচে আসেন। আচ্ছা, ভালো কথা, ইউ ক্যান সিলেক্ট আপ টু 3, ক্লিক করতে হবে। নিচে আসেন, নিচে আসেন। নিচে এসে কপিরাইট এন্ড লাইসেন্স কিছু কিছু করতে হবে। দিস প্রোডাক্ট, না এটাও লাগবে না। অ্যাড কো ওনার্স, এটাও লাগবে না। পাবলিশ করে দেন, বিসমিল্লাহ বলে পাবলিশ করে দেন, দেখবেন এখান থেকেই আসছে। শুনতে পাচ্ছি, কি বলছিলেন? আচ্ছা আচ্ছা, অফিস থেকে। শুনেন, এখন আপনার এটা ফেসবুকে আপলোড করলে সবাই কিন্তু দেখে ফেলবে। আপনি যেহেতু ফেসবুকে আপনার ফেসবুক আইডিটা হচ্ছে আপনার পার্সোনাল, আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট করতে হবে যেটাতে আপনার গ্রাফিক ডিজাইন রিলেটেড। বুঝতে পারছেন? মানে প্রফেশনাল একটা বিজনেস অ্যাকাউন্ট করতে হবে। তারপর টুইটারে অ্যাকাউন্ট করে দিবেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট করে ফেলবেন, পিন্টারেস্ট অ্যাকাউন্ট করা যায়, সেটা পরবর্তীতে দেখাবো। আপনি এখন আবার ক্যান্সেল করেন, ক্যান্সেল করে ওই ইয়ার মধ্যে লেখেন
সার্চে, বিহেন্সে সার্চে গিয়ে আমার নামটা লেখেন, অথবা behance.net এর পরে, আচ্ছা লেখেন, ওইখানে সার্চে ক্লিক করেন, আমার নামটা লেখেন, আমার সাথে অ্যাড থাকেন। তাহলে আপনাদের ডিজাইন গুলো আমি দেখবো, এখানে লাইক দিব, লাইক দিলে আপনাদের ইমপ্রেশন বেড়ে যাবে, আমার ফলোয়ার যারা আছে তারা ওগুলা দেখতে পাবে। একসাথে লিখতে হবে, সরি সরি, এটা তো লিখলে আসবে না, এখন তো বাংলার ফ্রিল্যান্সার হয়ে গেছে। behance.net উপরে লেখেন, উপরে দেখা আছে behance.net লিংকের ওইখানে behance.net স্ল্যাশ এর পরে বাংলার ফ্রিল্যান্সার লেখেন, বাংলার ফ্রিল্যান্সার লেখেন। স্পেস, স্পেস হয় না, লিংক, লিংকের ব্যাপারে কখনো স্পেস থাকে না, স্পেসটা কেটে দিলেই তো তো হুম, কি হয়েছে আল্লাহ জানে ওনার। এল এ এন, এল এ এর পরে এন দেন কেটে দিয়েন না, জাস্ট এর পরে এন দেন, ফ্রিল্যান্সার দিছেন, ফ্রিল্যান্সার, সার্চ ক্লিক করেন, এন্টার দেন, ফ্রিল্যান্সার সার্চ, হাই রে, সার্চ এটা কি লেখা যাচ্ছে, সার্চটা কেটে দেন, না আসতেছে না, আচ্ছা যাই হোক, গুগল মিটের চ্যাটের ওইখানে ক্লিক করেন, গুগল আছে তো, ওইখানে ফলোতে ক্লিক করে রাখেন। হুম, এখন আমি আপনার ডিজাইনগুলো লাইক দিব, আমার কাছে নোটিফিকেশন, হ্যাঁ আসছে, এবার আপনি প্রোফাইলের ছবি সবকিছু অ্যাড করে দেন। আপনার এখানে দেখেন ফলোয়িং বেড়ে গেছে, তারপর হচ্ছে আমি লাইক দিলাম, তারপর হচ্ছে কমেন্ট দিলাম, আপনারা কাজ করে এখানে আপলোড করে দিবেন, তারপর আমি এখানে দেখব, দেখেন আপনার এখানে নোটিফিকেশন চলে আসছে। ওকে ঠিক আছে, এবার, এবার আমরা ব্রেক দিই।